রমজানে মুসল্লি বাড়ে, সব জায়গাতে বাড়ে, কারণ রমজান এমন একটা মাস, রমজান এমন একটা মাস, 12টা মাসের ভিতরে সর্বসেরা মাস রমজান। আর যত রাত্রি আছে সবচেয়ে সেরা রাত্রি বলেন না লাইলাতুল কদর। লাইলাতুল কদরের চাইতে সেরা রাত আর নেই। আর বারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বার জুমাবার। কি বার? জুমাবার। শুনেন আল্লাহ কোরআনে বললেন, মহান আল্লাহ কসম করে বললেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কসম করে শোনাই, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আমার আল্লাহ দুটো রাতের দুটো দিনের কসম করে বলেছেন, একটা হলো আরাফার দিন আর একটা হলো জুমার দিন। দিনের ভিতরে আরাফাতের দিন সবচেয়ে সেরা দিন। জোরে বলেন, দিনের ভিতরে যত দিন আছে আরাফাতের দিন সবচেয়ে সেরা দিন। তারপরে সপ্তাহের ভিতরে সেরা দিন হলো জুমার দিন। আল্লাহর বান্দা মনে রেখে দিন, মাসের ভিতরে সেরা মাস হলো রমজান। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাওয়াখারা। আল্লাহর বান্দা বান্দি কান খুলে শুনে নেন, রাসূলুল্লাহর জবানে হাদিস, নবী আমার বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মানুষটি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ খুশি করার জন্য রমজানে একটা রোজা করে, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। সবাই মিলে মিশে বলেন, কি বললেন? যে লোকটা ঈমান এবং ইহতিসাব সওয়াবের আশায় আল্লাহর জন্য রোজা করে, একটা রোজা, তাহলে জিন্দেগীর সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা রোজা করলে যখন সব মাফ হয়ে যায়, তা খামাখায় এক মাস করব কেন? এবারে বলি, কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা কাজা করে, তামাম জিন্দেগি ভর রোজা রাখলেও ওই একটা রোজার হক আদায় হবে না। ইচ্ছাকৃত একটা রমজানের রোজা কেউ যদি কাজা করে, ও আল্লাহর বান্দা, তার জন্য শরীয়ত কাফারা দিতে বলেছে। কাফারা হবে জিহারের কাফারা সমান। কি কাফারা দিতে হবে? একটা রোজা কাজা করলে গোলাম থাকলে একটা গোলাম আজাদ করতে হবে। যদি তা না থাকে, ও মুসলমান কান খুলে শোনেন, একটানা 60টা রোজা রাখতে হবে। কটা? 7টা নয়, 60 খানা। যদি মাঝখানে 15 দিন দেখে আবার একটু বিরতি দিলেন হবে না। কোনো বিরতি নেই, 60টা একটা রোজা রাখতে হবে, একটার জন্য 60। আর যদি তা না পারেন, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে একটা রোজার জন্য। এখন যার পয়সা আছে সে না 60 জন রোজাদারকে খাওয়ালো, 60 জন মিসকিনকে খাওয়ালো। 60 জন মিসকিন একটা রোজার জন্য। যত রোজা কাজা করবে প্রত্যেকটা রোজার জন্য 60 জন করে যোগ হবে। 10টা করলে 10টা রোজা কাজা করেছে, একটার জন্য 60টা, 10টার জন্য 600 মিসকিন পাওয়া যাবে। খবরের কাগজে যদিও দেয় যে 600 মিসকিন আমার দরকার, সারা বাংলা জুড়ে এক জায়গায় করা যাবে, 60টা মিসকিন খুঁজে পাবেন না। ওই যারা ঘুরছে মিসকিন হয়ে, এরা কি সবাই মিসকিন নাকি?
মুসলমান ভাইরা বাপজিরা, অতএব এটা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ বলেছেন একটা রোজার জন্য আল্লাহ তাআলার দরবারে যদি একটা রোজা কবুল হয়, আল্লাহ আপনাকে রোজাদার বলে যদি গণ্য করে নেন, হুজুর বলে বেহেশতের অনেকগুলো দরজা আছে, বেহেশতের জান্নাতের অনেকগুলো দরজা আছে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা সাইমিন, জান্নাতে একটা স্পেশাল দরজা থাকবে, যে দরজার লেখা থাকবে রোজাদার ব্যতীত, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ওই জান্নাতে ওই বিশেষ দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর জন্য রোজা করেছে। আর একটু জোরে বলে, তাহলে আল্লাহর জন্য যারা রোজা করলো, আল্লাহ তাআলা যাদের রোজা কবুল করলেন, অ্যাকচুয়াল রোজা আল্লাহর জন্যই হয়। সব আমল লোককে দেখানো যায়, লোককে দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা আমল যা লোককে দেখানো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রোজা সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, আস-সিয়ামু লি, সিয়াম মানে রোজা, লি মানে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আবার অন্য বর্ণনা এসেছে ওয়া আনা উজাযা বিহি, আমার আল্লাহ বলছেন বান্দারে রোজা আমার জন্য, আর রোজাদারের প্রতিদান আমি আল্লাহ হাতে করে দেব। জোরে বলে, জোরে হবে না? রোজাদার যখন ওই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে, ওই দরজাটার নাম কি বলেন তো? হ্যাঁ, রাইয়ান। লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা সাইমিন, হুজুর বলেছেন ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। অন্য হাদিস এসেছে বেহেশতের অনেকগুলো দরজা আছে, তার ভিতরে একটা স্পেশাল দরজা যার নাম রাইয়ান। এই রাইয়ান নামীয় দরজা দিয়ে, এই গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, রোজাদার কিনা তাদের লিস্ট থাকবে, তারা এইভাবে ঢুকিয়ে নেবে। যখন রোজাদার শেষ হয়ে যাবে গেট লক হয়ে যাবে। হাদিস, এই রোজাদার গুলো ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের নূরের পেয়ালা করে ওই রোজাদারদেরকে জান্নাতি শরবত পান করাবেন। একবার যারা ওই জান্নাতি শরবত পান করবে, ও বান্দা আমার আল্লাহ তাদের শরীর দিয়ে ওই জান্নাতি শরাবের কারণে মিশকে আম্বারের মতো খুশবু বার হবে, আর তাদের শরীর থেকে নূর চমকাতে থাকবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি হুরেরা তাদের দিকে দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ কাছে বলতে থাকবে ও রব্বুল আলামিন, এই সব বান্দাগুলির যে খুশবু আসছে, এই বান্দাগুলি থেকে যে নূর আসছে, নূর চমকাচ্ছে, আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে ওদের সঙ্গিনী বানিয়ে দেন। দুনিয়ায় ওরা তোমার সন্তুষ্টির জন্য না খেয়ে না পান করেছিল, এমনকি ওদের হালাল স্ত্রীগুলো রোজা রাখার কারণে ওদের হারাম ছিল, হালাল স্ত্রীর সাথে রোজা রাখার কারণে রোমাঞ্চ করতে পারেনি। ও রব্বুল আলামিন, আমরা জান্নাতি হুর, আল্লাহ আমরা ওদের চাই, ওদের চাই, ওদের সাথে আমাদের মিলিয়ে দিন। আমরা জান্নাতের ভিতরে আল্লাহ বান্দাদের সাথে একটু রোমান্স করব। এই যুবক ছেলেরা কার পিছনে ছুটছিস? জান্নাতের ইতিহাসটা, জান্নাতের ঘটনা একটু হাদিসে পড়বে, জান্নাতে হুরদের কথা হাদিসে পড়বে, জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ দিবেন সেই নিয়ামতগুলো একটু পড়বেন। এই যা হুরির পেছনে ঘুরতেছে, এসব হুরির দিক ফিরতেও ইচ্ছা হবে না। তো ভাই, আমি এমনি বলছিলাম যে সময় লম্বা করব না, একটু তাকবীর দেন তো দেখি, চার্জ আছে কি ব্যাটারিতে? না রাই তাকবীর হলো না। এর চাইতে আমার মায়েরা যদি তাকবীর দিত না এই রাত্রে, জোর বেশি হবে না কম হবে?
মাঝে মাঝে ওরা যখন ঝগড়া করে, এই মসজিদ তো মসজিদের পাশে আসে ঝগড়া হয় না। আমি এক মসজিদের ইমাম, জায়গার নাম বলবো না, তা মসজিদের পাশে একটা বাড়িতে মাঝে মাঝে ঝগড়া লেগেই থাকে। একদিন জুমার টাইমে ঝগড়া বেঁধে গেছে, একদম জুমার সময়, জুমা চলছে, খুতবা নামাজ চলছে, আর ওদের ঝগড়া বেঁধে গেছে। তো সেদিন কার কার নামাজ হয়েছে আল্লাহই ভালো জানে। আমার মায়েদের যখন ঝগড়া বাঁধে না, তাদের গলার যে আওয়াজ, তবে আপনাদের এই গ্রামটা ভালো, এখানে সমস্যা নেই। তাদের যে গলার স্পিরিট, তাকবীর দিতে বললে তো সামিয়ানা উড়ে যাবে। আপনারা একটু বেশি করে দেন না, নারে তাকবীর। আলোচনা শর্ট করব। রমজান মাসে তারাবি কয় রাকাত? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি বাইরের দিকে, অন্যান্য জেলাতে ওরা বলে না 8 রাকাত। কত ভাই? 8 রাকাত। এরকম কিছু লোক আছে দেখায় দেখায়, আপনাদের এদিকে নেই। শোনেন, রমজানে 20 রাকাত তারাবি, এটাই সুন্নাত। এর উপরে সাহাবায়ে কেরামদের ইজমা, সমস্ত সাহাবায়ে কেরাম এর উপরে ঐক্যমত হয়েছে। রাসূলুল্লাহর জামানায় হুজুর 20 রাকাত তারাবি পড়েছেন, তার হাদিস আছে। তবে সেই জামানায় সাহাবারা এইভাবে এত আঞ্জামের সাথে তারাবি পড়তেন না, কারণ হুজুরের ভয় ছিল আল্লাহ হয়তো এটা ফরজ করে দেবেন, আল্লাহ হয়তো। তো সাহাবায়ে কেরামদের প্রাথমিক পর্যায়ে তারাবির রাকাত সংখ্যা নিয়ে একটু মত পার্থক্য ছিল। হযরত ওমরের জামানা থেকে আজ অবধি মসজিদে হারাম মক্কা শরীফ, মসজিদে নববী মদিনা শরীফে আজও বা জামাতে 20 রাকাত তারাবি হয়। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবারা যেটা ইজমা করেছে, সাহাবারা যেটা করেছে শরীয়তের জন্য, সেটা মানতে হবে না? হবে না? জোরে বলে। হুজুর বলেছে মানতে হবে। কোন হুজুর? রাসূল পাক বলেছেন মানতে হবে। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমাদের উপর ফরজ, আমার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। রাসূলুল্লাহ বলছেন ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী কারমাল্লাহু ওয়াজহাহু, এনারা হেদায়েত প্রাপ্ত রাসূল কর্তৃক ঘোষিত খোলাফায়ে রাশিদিন। এদের সুন্নাত আমল করা উম্মতের জন্য এটাও জরুরি। ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরামের চাইতে কি ইসলাম আমরা বেশি বুঝি? এই কথা বলে দেখবেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, রাসূলুল্লাহ যেটা করেছেন, ইমাম মুজতাহিদরা যে বিষয়গুলোর উপরে ফতোয়া দিয়েছেন। আচ্ছা, ইমাম মানতে হবে না? হবে না? একটু ছোট করে বলি 2-1 মিনিটের ভিতরে। ইমাম মানতে হবে না? হবে না? এখন কিছু লোক আছে বলে না ইমাম মানা যাবে না। কোরআন পড়ো, হাদিস পড়ো, সহিহ হাদিস আমল করো। রাগ করছেন নাকি? আছে না নেই? এখন এই নেটে মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। 1-2 মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার করে যায়। এই ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, আমি দাওয়াত নিয়েছি। এখন আমি আসবো কিভাবে, চিনি না জায়গাটা। এনাদের বললাম লোকেশন পাঠিয়ে দেন। লোকেশন বোঝেন আপনারা? লোকেশন মোবাইলে আমার হোয়াটসঅ্যাপে যে একটা লোকেশন বলে একটা অপশন আছে, ওইটাকে ওনারা আমার মোবাইলে সেন্ড করে দিয়েছে। আমি যে মুল্লুকেই থাকি, ওইটা যখন আমি ওপেন করেছি, পুরো আমার ওখান থেকে এই মসজিদ পর্যন্ত যে জায়গার লোকেশনে দেবে, যদি বাথরুম থেকেও লোকেশন দেবে, বাথরুম থেকেও লোকেশন দেয়, আমার গাড়ি বাথরুম পর্যন্ত যাবে। ঠিক কি না? হুজুরকে পায়খানা ঘর পর্যন্ত নিয়ে যাবে, যেখান থেকে লোকেশন দেবে সেখানেই যাবে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান তৈরি করে দিয়েছে লোকেশন। এই লোকেশনে যদি অল ওয়ার্ল্ডে আপনি এই রাস্তায় যেতে পারেন, এখান থেকে 1300 বছর আগে ইমাম মুজতাহিদরা আল্লাহর রাসূলের রাস্তা, ইমাম মুজতাহিদরা জান্নাত
জান্নাতের রাস্তার লোকেশন দিয়ে গেছে কোরআন হাদিস ইজমা কিয়াস। এই লোকেশন ছাড়া আপনার ক্ষমতা নেই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এই লোকেশন ছাড়া সঠিক জায়গায় পৌঁছানো। এনাই ভাঙড় ঘটকপুকুর এলাকা, আমার বাড়ি যদুরাটি বাদুড়িয়া এলাকা। এনাই আমি লোক চিনে যেতে পারবো, এনাই আমি আসতে পারবো। যদি বিদেশে কোনো ঠিকানায় কোনো অ্যাড্রেসে আমাকে যেতে হয়, আমার লোকেশনের সাহায্য নিতে হবে না? হয় প্লেনের, নয় ট্রেনের, নয় গাড়ি ঘোড়া, ওরাও তো লোকেশন ছাড়া চলে না। ওই জন্য ইমাম মুস্তাহিদদেরকে অনুসরণ করা, আজকের দিনে আমি বলবো লোকেশন অনুসরণ করা। আর লোকেশনে গেলে আপনি সহজে আপনার গন্তব্যে জায়গায় পৌঁছে যাবেন, কোনো সমস্যা নেই। বোঝাতে পারলাম? কেউ যদি মনে করে গুগল ম্যাপ আমি নেবো না, ও রাস্তা আমি নেবো না, নিজের রাস্তা তৈরি করবো, নিজের রাস্তায় নিজে চলবো, কলকাতায় জিন্দেগিতে যাওয়া হবে? রাস্তা তুমি কোন জায়গা দিয়ে বানাবে? যে রাস্তাটা বানানো আছে আমি বলছি চলো এই রাস্তা দিয়ে যাবে। কিছু কিছু মাথা মোটা আছে বলেন ওসব ইমাম মুস্তাহিদদের রাস্তায় মানে চলা যাবে না, রাস্তা তৈরি করে চলো। তো নতুন করে রাস্তা তৈরি করে আপনার যেমন যাওয়া সম্ভব না, নতুন করে কোরআন হাদিস বুঝে টোটাল কোরআনটার উপরে আপনি আমল করবেন। এই কোরআন বুঝতে, হাদিস বুঝতে আপনার মতো জীবন 7টা জীবন লাগবে, তাও বুঝতে পারবেন না। 21 বছর মাদ্রাসায় পড়ে এখনো কিছু বুঝতে পারি না। 21 বছর পড়েছি মাদ্রাসায়, আর ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি। 10 বছর হাদিস পড়িয়েছি মাদ্রাসায়, পড়িয়েছি, এখনো ভালো কিছু বুঝতে পারিনি। সুতরাং ইমাম মুস্তাহিদরা যে রাস্তা, যে রুট, যে লোকেশন, যে ম্যাপ দিয়ে গেছে, আমাদের উচিত কি হবে? সহজে ওই রাস্তা ধরে, ওই রুট ধরে, ওই পিছনে গেলে, ওই রাস্তায় চললে আল্লাহ পাক সঠিক জায়গাতে আমাদেরকে পৌঁছে দেবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। কিছু ফরওয়াতি মসলা মাসাইল নিয়ে কারুর দ্বন্দ্ব আছে। অনেকে হাত এখানে বাঁধে, এ হাত বুকে বাঁধা লোক আছে না নেই? এ হাত বুকে বাঁধার হাদিস সহিহ, হাত বুকে বাঁধার হাদিস সহিহ, কোন মৌলবি কাটতে পারবে না। তবে এই হাত বুকে বাঁধার হাদিসটা আমাদের না, আমরা ওটা মানি, কিন্তু আমলটা মায়েরা করে। ঠিক না বেঠিক? আমরা হাত বুকে বাঁধাতে হারাম বলি না, ওরা মায়েরা করে। আমরা আরেকটা হাদিসের আমল করি, সেটাও সহিহ। সেটা হলো এই নাভি বরাবর, নাভির নিচে আমরা যে হাতটা বাঁধি, এটাও হাদিস। দেখবেন অনেক জায়গায় মেয়েরা পুরুষের মতো নামাজ পড়ে, কিন্তু আমরা মেয়েদেরকে নামাজের তরিকা আলাদা দিয়েছি, আলাদা আমরা দিইনি। ইমাম মুস্তাহিদরা তারা হাদিস গবেষণা করি, হাদিসে থাকলেই যে সেটা করতে হবে এটা মানে না। এই শোনেন, একটা সহজ কথা বলি ভাই, যারা ওইগুলো করে তারা বলে হাদিসে আছে করি। হাদিসে থাকলেই সেটা আমল করতে হবে এমন কোন কথা বলে না। আপনাদের এখানে যারা বসে আছেন, ছোট বড় বিয়াদবি মাফ করবেন, এই ওয়াইফ কটা করে আমার গা বলেন, বউ কটা করে? হাদিস মানেন তো? যদি হাদিসে থাকলে আমল করতে হয়, 11টা করে বউ আনতে হবে। আমার কল্লা চ্যালেঞ্জ করছি, হাদিসে আছে 11টা বোরকা। হ্যাঁ, অনুমতি নেই তো, যোগ্যতা থাকলে। মাসনা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসায়ে মাসনা ও সুলাসা ও রুবা, 2, 3, 4 এগুলো বলে দেওয়ার পরে বলেছে খবরদার, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদ, 2, 3, 4 ও স্বপ্ন ছাড়ো, সংসার সুখের এবং শান্তির করতে সবার সঙ্গে ইনসাফ আর ন্যায় বিচার, সুবিচার ঠিক রাখতে না পারলে একটা লেতাই নাকের জল, চোখের জল, আর এই বাজারে 2, 3, 4 কারবালা হবে। এই ঠিক বলছি না? সুতরাং হাদিসে থাকলেই যেটা করতে হবে
আমাদের জন্য উম্মতের জন্য হাদিস না সুন্নাত? জোরে বলেন, হাদিস না সুন্নাত? এবার সুন্নাত আর হাদিস কারে বলে? প্রত্যেক সুন্নতি হাদিস, প্রত্যেক সুন্নাতটা হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। হাদিস মানতে হবে, রাসূলুল্লাহর হাদিস হলে মানতে হবে, মানতে অমান্য করা যাবে না। কিন্তু আমলের ক্ষেত্রে ওইগুলো আমল করতে হবে যেগুলো আমাদের জন্য সুন্নাত। সুন্নাত কারে বলে? রাসূলুল্লাহ যেগুলো করেছেন, যেগুলো আমাদের জন্য করার কথা বলেছেন, আমল করতে বলেছেন, শর্ট কথাই। আর রাসূলুল্লাহ যেগুলো করতে বলেননি সেগুলো আমাদের হাদিস, যারা আহলে হাদিস হয়, আমি একটা শর্ট কথা বলছি, তারা হাদিসের আমল করে, সহিহ হাদিসের আমল করে। আমি একটা সহিহ হাদিস বলবো আপনাদের। আল্লাহ রাসূল একদিন বাজারে গেলেন, বাজারে যেই একটা লোকের পিছন দিয়ে চোখ টিপে ধরলেন। এরকম আমরা করেছি না করিনি? কখনো কখনো মজাক করতে যে হয়তো বিয়ে বাড়ি টাড়িতে হয়, খুব রিলেটিভ হলে, খুব কাছের বন্ধু হলে, শালা সুমন্দি হলে হয়। আল্লাহ রাসূল একদিন বাজারে গেলেন, সহিহ হাদিস, হুজুর একজনের পিছন দিয়ে চোখ ধরলেন। লোকটা বলছে কে 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 কে, রাসূলুল্লাহ কিচ্ছু বলে না। লোকটা একটু রেগে গেছে, তখন বলছে কে, অমনি চোখটা ছেড়ে দিয়েছে, ফিরে দেখে যে রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল যে সঙ্গে সঙ্গে লজ্জিত। হুজুর বললেন আমি তোমার সঙ্গে একটু মজাক করলাম। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে। আচ্ছা, আমি যদি বাড়ি গিয়ে আমার বাপের চোখ ধরি, হাদিস তো আছে, কথা বলেন, শ্বশুরের চোখ ধরি যদি, জামাই দেখতে নেবে মারে, কথা বলেন। আরো কোন নেতা মন্ত্রী মতো এরকম কেউ যদি হয়, আর তার যদি চোখ ধরি, মার খেতে হবে না? হাদিস থাকলে আমল করবে। এই শর্ট কথাটা বলি, রাসূলুল্লাহর অনেক হাদিস আছে যেগুলো উম্মতের জন্য আমল করাই যাবে না, কিন্তু যেগুলো সুন্নাত ওইগুলো আমল করতে হবে। আর হাদিস আমল করার কথা রাসূলুল্লাহ বলেনি। কি বলেছে জানেন? হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে মহব্বত করো। জোরে বলে, ওমান আহাব্বানি, যে আমায় মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে মহব্বত করে সে আমায় মহব্বত করে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মহব্বত করে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলে। তাহলে আমাদের কি হাদিস না সুন্নাত? এই হাদিস না সুন্নাত? সহজ বলে রাখেন, আমরা ওই জন্য আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত। তবে প্রত্যেকটা সুন্নাত কিন্তু হাদিস। সুন্নাত ততক্ষণ হবে না যতক্ষণ তার পক্ষে হাদিস না থাকবে। একটু সহজে বোঝাই, স্কুলে যত মাস্টার আছে সবাই তো মাস্টার, কিন্তু হেডমাস্টার, যিনি হেডমাস্টার তিনি মাস্টার কিনা? এখন এই টোটাল স্কুলে আপনি অন্য মাস্টারের কথা সবটা মানেন আর না মানেন, হেডমাস্টারের কথাটা, রুলস অফ রেগুলেশন মানতে হবে। যাই বা হোক, আজকে আর নয়, সময় সুযোগ এসব বিষয় আশায় নিয়ে আলোচনা করতে গেলে একটু সন্ধ্যে রাত দরকার, আর একটু লং সময় দরকার। তাহলে এগুলো খুলে খালে দলিল সহকারে অনেক বিস্তার করে আলোচনা করা যায়। যাক, এতটুকু কথা বলি, আমাদের দেশে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদ, বিশেষ করে মুফতি আজম মির্জা হুজুর কিবলা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এনারা কিতাবপত্র কম বুঝতেন। যেটা বলে যে আল্লামা হুজুর 25,000 কিতাব পড়েছিলেন তিনি, এবং তার পীর 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট প্রাপ্ত। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কম বুঝতেন? তারা বলে গেছেন, তারা মাযহাব মেনে গেছেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে গেছেন, আর এই পথ মত আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের উচিত হবে তাদের এই পথ মত তরিকা ধরে নিজেদের জীবনকে তৈরি করা। কথা ঠিক কিনা? আল্লাহ তার উপরে আমাদেরকে ইস্তেকামাত রাখেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে অসমাপ্ত আলোচনা এখানে ইতি করছি।
আর টাইমটাও অনেকটা বেড়ে যাচ্ছে, আপনাদের ঘুমও পেয়ে গেছে, আর রোজাও কাছাকাছি চলে আসছে। রমজানের রোজা একটাও যেন না ছেড়ে যায় ইচ্ছাকৃত। একটা রোজা ছাড়লে কি কাফারা বলেছি? গোলাম আজাদ করা। তা গোলাম তো আমাদের নেই, কেনা গোলাম তো আমরা পুষিনি। তারপরে যদি না হয় 60টা রোজা, তা 60 একটা কাজা হলো, তার জন্য 60টা পারবো। আর যদি কোনো কারণ, উপযুক্ত শরীয়তের কারণ থাকে, কোনো কারণে একটা রোজা গেছে, ওর জন্য একটা করলে হবে। আর যদি 60টা রোজা কাফারা না করতে পারি, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ানো। খাওয়াতে হয়তো পারলেন, কিন্তু 60টা মিসকিন পাবেন না। আমার মতো দু একটা মিসকিন আপনাদের এই হুজুর এসব আছে, এইরকম মিসকিন ছাড়া পাবেন না। ঠিক বলছি না? আমরা তো মিসকিন না, আমাদের খাওয়ালি শুধু পেটটা ভরবে, আপনার কাফারা আদায় হবে না। কাফারা শর্ত হলো মিসকিন খাওয়াতে হবে। অতএব সেই জামানা তো অনেক ফিতনা ফাসাদের সময় চলছে। ওই যে রাসূলুল্লাহ বললেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। আমরা দেখছি আলেম বেড়ে যাচ্ছে, আসলে হাক্কানি আলেম উঠে যাবে, সেই আলেম উঠে যাবে। আজকের দিনে আলেমের ছড়াছড়ি, হুজুরের ছড়াছড়ি, ডিগ্রির ছড়াছড়ি, লকাবের ছড়াছড়ি, কিন্তু সেই আলেম আর আছে না। একটা ছোট্ট কথা বলে শেষ করি। বসিরহাট হুজুর বাংলাদেশে এক জায়গায় দাওয়াতে গেছে, হুজুরের সাথে দুজন আছে। 1 মিনিট। হুজুরের সাথে দুজন দুই দিকে বসেছে, তার মধ্যে সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আছে, বাংলাদেশের মস্ত বড় সুফি সাহেব হুজুর। আরেকজন আছে। তো 3 জন খেতে বসেছে, খানা সব হাজির। তো খাওয়া শুরু হবে, হাত ধুয়েছে হুজুরের 2 জন শাগরেদও হাত ধুয়ে ভাতে হাত দিয়েছে। আল্লামা হুজুর হাত ধুয়ে ভাতে হাত দেননি, বসে আছে। আর হুজুর যদি না খায়, এনারা সাথীরা খাই কি করে? কথা বলে না? হুজুর তো খাবে, তা হুজুর হাত গুটিয়ে বসে, এরা খাবে কি? খায় না। তা বলছে হুজুর খান, খান হুজুর। তো বসিরহাট হুজুর বলছে আমি তো মানুষ, মানুষ কি কখনো ছাই খায় নাকি? সুবহানাল্লাহ বলে। বলে ছাই কই? দেওয়া হলো ভাত, তরি তরকারি, মাছ গোশত, ছাই কই? তো হুজুর সুফি সাহেব জিজ্ঞেস করলে হুজুর ছাই দেখছেন? তা আল্লামা হুজুর বললেন আমার এই চোখ দুটো যদি খুলে তোমায় দিই, তুমিও ছাই দেখবা। ও সুফি সাহেব চোখটা বন্ধ করো। সুফি সাহেব চোখ বন্ধ করলেন, আল্লামা হুজুর ফায়েজ দিলেন, ও চোখ খুলো। চোখ খুলেই দেখছে বাসনে বর্তনে ছাই ভরা। দিয়েছে কি? দেখছে কি? আল্লামা হুজুর বললে দিলেন যাও, ফয়েজ পেয়ে গেলে আজ থেকে যখনই কোনো হারাম জিনিস সামনে আসবে তখন ছাই দেখতে পাবে, এমনি চোখে দেখা যাবে না। ওই বেলায়াতের ওই নূর আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলেন। বসিরহাট হুজুর বাংলাদেশে এক জায়গায় গিয়েছে, তা বসিরহাট হুজুরকে অনেকে ঘৃণা করতো, নিকারির বাচ্চা টাচ্চা বলতো, বুঝলেন তো। বসিরহাট হুজুরকে পীর পরীক্ষা করার জন্য এক জায়গায় উজু করতে দিয়েছে। এক জায়গায় একটা ওই চৌকিটাই কি টুল নাকি বলে, টুল দিয়েছে বসার জন্য, আর পানি দিয়েছে, পানিতে হুজুর উজু করবে। ওই জায়গাটা দিয়েছে, দিয়ে বলছে হুজুর উজু করলেন, নামাজ হবে। তা বসিরহাট হুজুর উজু করবেন বলে ওখানে বসেছে, উজু করতে যাবেন, বললে বাবা এই জায়গাটায় উজু করব না, ওই ওই জায়গাটা চেঞ্জ করে দাও, দূরে একটা জায়গা তুলে দাও। তা হুজুর ওই জায়গায় বললেন, তুলে দিলেন। দেওয়ার পরে বসিরহাট হুজুর ওখান থেকে উজু করলেন, নামাজ পড়লেন। এবার সব ঘিরে বসেছে, বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর এই জায়গাটায় উজু করলেন না কেন? তা হুজুর বললেন তোমাদের আর শুনে লাভ কি বাবা, উজু করেছি, নামাজ পড়েছি। না হুজুর আপনার বলতে হবে এই জায়গাটায় উজু করলেন না কেন, আমি তো এই জায়গাটায় দিলাম। বসিরহাটের মানে আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা যে জায়গাটায় উজু করতে দিয়েছো ওই জায়গাটায় একটা কবর আছে, কবরের উপরে নামাজ পড়া মাকরুহ। বাবা উজুর পানিটা মায়ে মুস্তামাল, এই পানিটা ব্যবহৃত পানি, এই পানিটা কবরের উপরে
এটা কবরের উপরে উজু করা অথবা উজুর পানি কবরের উপরে ফেলা এটাও শরীয়তে নিষিদ্ধ। না না না, এই জায়গাতে যে কবর আছে আমি রুহুল আমিন বুঝতে পেরেছি, তাই বাবা এই জায়গাতে উজু না করে ওই জায়গায় করেছি। লোকেরা বলল, হুজুর আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পাই ধরে মাপ চাচ্ছি, ক্ষমা করে দেবেন। বলে কিসের মাপ চাইছে? এতে মাপ চাওয়া যাবে কি আছে? বলে হুজুর বিশ্বাস করেন, আমরা না আলোচনা করেছিলাম আপনি কেমন আল্লাহর ওলি, কেমন পীর, কেমন হাক্কানি আলেম, পরীক্ষা করার জন্য এই জায়গাটা দিছি। ওই জায়গাটা কবর আছে, আমরা জানতাম না, বাপ দাদারা হয়তো জানতো, কিন্তু এই জায়গাতে দাদা হুজুর কেবলা এসেছিলেন, আপনার পীর মুর্শিদ ছিলেন, আপনার মুর্শিদ কেবলা পীর সাহেব কেবলাকে এই জায়গায় উজু করতে দেওয়া হয়েছিল, আমরা জানতাম না। পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবা এই জায়গাটা কবর আছে, ওখানে আমি উজু করব না। পীর সাহেব যে কবর আছে ওই জায়গাটায়, এ তো অনেক আগে বলে গেছে, রুহুল আমিন সাহেবও জানেন না, আর ওরাও কেউ বলিনি। তাহলে আল্লামা হুজুর যেমন পীর তেমন মুরিদ হয়েছে নাকি? আর আমরা কেমন মুরিদ হয়েছি? আর নিচে নামবো না। আসেন আখিরি দোয়া হবে। বাইরে আর কেউ আছে নাকি ভাই?